বড়লোক হওয়া যত সহজ, ছোটলোকই ছাড়া তত সহজ না। রব যা করেন ভালোর জন্য করেন, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে সে দুনিয়ার সবচেয়ে বড় সুখী। কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয় মানুষগুলোর কথা বলার ধরন পাল্টে গেলে। হাসি মুখটা রাখা খুবই ভালো কথা, কিন্তু কারোর খারাপ পরিস্থিতিতে নয়। সব ভালোবাসায় মরীচিকা ধরলেও বাবা মায়ের ভালোবাসায় কখনো মরীচিকা ধরে না। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্য মতো, কখনো বাধ্য হয়ে। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় সম্মান নষ্ট। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালেও আকাশ ঘনিয়ে বৃষ্টি আসে, অথচ 2-4টে নিয়ম ভেঙে তোমায় ফিরতে বললে তুমি হরেক রকম বায়না ধরো। একটু দূরত্ব তৈরি করুন, অনেক কিছু বুঝতে পারবেন। নির্দিষ্ট একটা সময় পর আপনার জীবন থেকে সবাই হারিয়ে যাবে। প্রচণ্ড মন খারাপ হলে 2-4 মিনিট ফোন দিয়ে কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি দুঃখী মানুষ। রাগ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন তাদের জন্য নাম্বার 1, 1-2 কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না, নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন। নাম্বার 2, কখনো ডিভোর্সের কথা মাথায়ও আনবেন না। নাম্বার 3, সম্পর্কের প্রথম হলো বিশ্বাস। এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল, সে সম্পর্ক টিকে থাকে না। সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান। যে সম্পর্কে সম্মান নেই, একজন আরেকজনকে সম্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না। সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে না পারে, সে সম্পর্ক টিকে থাকে না। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি, সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না, তাহলে এই সম্পর্ক টিকে থাকবে না। এবার আসি মূল কথায়। একটা সম্পর্কের মধ্যে উপরের 4টি কথাই খুবই গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরের 3টি কথা মানতে না পারেন। বিবাহিত জীবনে নানান সমস্যা হবে, সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন, দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। আপনি জানেন আপনার দোষ, তারপরও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সব কিছু। ডিভোর্স কখনো শান্তি আনতে পারে না। আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আপনি মুক্তি পেয়ে যাবেন, আসলে তা কখনো হয় না। সমাজের 1-2টে ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন তারা কেমন আছেন, তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক, এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন, নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা, কি কি কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, এগুলোর সমাধান খুঁজুন। এই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই। রাগ, অহংকার, জেদ এগুলো ত্যাগ করুন। প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন, দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না। এসব কথাগুলো যদি মানতে না পারেন, তাহলে আপনার জন্য সংসার নয়, আপনি কখনই কোথাও সুখী হবেন না। ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো, ভালো থাকুক প্রিয় মানুষগুলো। পুরুষের জন্য বৃষ্টি না বলা নিয়ম। নাম্বার 1, সর্বদা আপনার কথা রাখুন। আপনি যদি একটি প্রতিশ্রুতি করেন তবে তা রাখুন। নাম্বার 2, মহিলাদের সম্মান করুন, তাদের সাথে মর্যাদা এবং সম্মানের সাথে আচরণ করুন। নাম্বার 3, আপনার চেহারার যত্ন নিন, উপযুক্ত পোশাক এবং ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখুন। নাম্বার 4, সৎ হন, মিথ্যা বলবেন না বা অন্যকে প্রতারিত করবেন না। নাম্বার 5, বড়দের প্রতি সম্মান দেখান, তাদের পরামর্শ এবং নির্দেশনা শুনুন। নাম্বার 6, অনুগত হন, আপনার বন্ধু এবং পরিবারের পাশে দাঁড়ান। নাম্বার 7, দায়িত্বশীল হন, আপনার ক্রিয়াকলাপ এবং তাদের পরিণতির মালিকানা নিন। নাম্বার 8, স্বনির্ভর হন, নিজের যত্ন নিতে শিখুন। নাম্বার 9, ক্ষমা করতে শিখুন,
ক্ষোভ ধরে রাখা আপনাকে দীর্ঘমেয়াদে আঘাত করে। নাম্বার 10, নম্র হন। আপনার কৃতিত্ব নিয়ে বড়াই করবেন না বা গর্ব করবেন না। নাম্বার 11, ধৈর্য ধরুন। যারা অপেক্ষা করে তাদের কাছে ভালো জিনিস আসে। নাম্বার 12, ধর্ষক হবেন না। অন্যদের সাথে দয়া এবং সহানুভূতির সাথে আচরণ করুন। নাম্বার 13, একজন ভালো শ্রোতা হন। অন্যরা কি বলছে তাতে মনোযোগ দিন। নাম্বার 14, একজন ভালো যোগাযোগকারী হন। নিজেকে স্পষ্টভাবে এবং কার্যকরভাবে প্রকাশ করুন। নাম্বার 15, আত্মবিশ্বাসী হন। নিজেকে এবং আপনার ক্ষমতায় বিশ্বাস করুন। নাম্বার 16, সততার সাথে কাজ করুন। সঠিক কাজটি করুন, এমনকি যখন কেউ দেখছে না। নাম্বার 17, শৃঙ্খলাবদ্ধ হন। আত্মনিয়ন্ত্রণ রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন। নাম্বার 18, কৃতজ্ঞতা দেখান। আপনার জীবনের মানুষ এবং জিনিসের প্রশংসা করুন। নাম্বার 19, খোলা মনের হন। বিভিন্ন দৃষ্টিকোণ এবং ধারণা বিবেচনা করুন। নাম্বার 20, একজন আজীবন শিক্ষানবিশ হন। নিজেকে বৃদ্ধি এবং উন্নতি করা বন্ধ করবেন না। বুয়েট পাস এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের 13টা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই। ব্যাংকের এজিএম এমন একজনকে চিনি যার বউ 2টা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনের সফলতা পূর্ণতা সবই ছিল, কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি। এমবিএ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাহিরে। তারপর বিবাহের প্রস্তাব দেন 14 বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকরি মানেই কি সব কিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি। কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল। ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল, সফলতা কখনো আসেনি। দেশসেরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না। কেরিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটি শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে, কিন্তু স্বামী সংসার নেই। চাকরি না পাওয়া তরুণের গল্পটাও করুন। বেকার থাকার সময় প্রেমিকের বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সফলতা মানে সুখ, বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। পুলিশের একজন এসপিকে জানি, যিনি ভাগ্যের গ্যারাকলে পড়ে সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকরি সব হারিয়ে এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি। একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, বিবাহের 4 বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ 12 বছর হলো 2 সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিল, ভালো চাকুরি, 2 সন্তান, শুধু অর্থই জীবনের সব কিছু। এ কথা তার কাছে হাস্যকর। এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রফেসর। একজন এমএ ফার্স্ট ক্লাস 16তম, এলএলবি পাশ করে ওকালতি প্র্যাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে জগতে কে সুখে আছে? টাকাই দিয়েছে সুখ কয়জনকে? জীবনের সফলতা মানে কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কজন? সুখী দেখেছিলাম আমাদের এলাকার নসু পাগলাকে। সে একবেলা পেট ভরে খেয়ে কি আয়েসে হাসিটাই না হেসেছিল। শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে, তার চেয়ে সুখী আর কেউ নাই। আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্য অনেক কিছু দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দেই, আর কাউকে না ঠকাই। আমাদের জীবন সুখের হবে। আমাদের মায়েরা নিজ হাতে যেটুকু রান্না করেন না কেন, তার সবসময় প্রশংসা করা উচিত। কারণ কারো কাছে খাবার নেই, আবার কারো কাছে মা নেই।
মায়ের হাতের সব রান্নাই সেরা। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। আজীবন এক নারী কিংবা এক পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এ যুগের জন্য সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ রত্ন। বেশিরভাগ ক্ষেত্রে ভালো মনের মানুষরাই হতাশাগ্রস্ত হয়, কেননা তারা সবার কাছেই ভালো আচরণ আশা করে। যে বলেছিল ইচ্ছে থাকলে সব হয়, শেষমেশ সেই বলেছিল আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নিবে না। মানুষ দেহে মরে একবার, হৃদয়ে মরে বারবার। ভিতরে থাকা ক্ষত নিয়েও মানুষ হাসে। এ অভিনয় শহর বস, শরীর তো আবরণ মাত্র। খারাপ সময় এলে সবাই মুখ ফিরিয়ে নেয়। কত চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা। ভাগ্য যেমন না চাওয়াতে অনেক কিছু দেয়, আবার না চাওয়াতে অনেক কিছু কেড়েও নেয়। কেউ কোনো ফুল উপহার দিলে তা ফিরিয়ে দিও না, কারণ তা ওজনে হালকা এবং ঘ্রাণে উত্তম। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না। সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। যে আপনার জন্য অন্যদের নামে গীবত করে, সে আপনার নামে অন্যদের কাছে গীবত করবে। রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। হারে তো সে যে বারবার অভিযোগ করে, আর যেতে সে যে চেষ্টা হাজারবার করে। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দ্বিতীয়বার ভাবে না। বই হলো এমন এক মৌমাছি যে অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকদের জন্য নিয়ে আসে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয় কাউকে বলো না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন, আগে নিজে সে আচরণে অভ্যস্ত হন। যা পেয়েছ তা নিয়ে সুখী হও, সেটা ভালোবাসাই হোক আর দীর্ঘশ্বাসী হোক। অনেকের হয়তো নিঃশ্বাসটাও আর নেই। কোনো মানুষ তোমার কাছে তিনটি কারণে আসে: ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমায় ক্ষমতা দেওয়ার জন্য। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি, আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখনকার জীবনে আসবে কেউ জানে না। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। অন্যায় করলে বকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছেই একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেয়া। তাতে কতটা কষ্ট হয় হোক। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। বন্ধু তো সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশি হয়। ভালোবাসায় তুলনা করতে নেই। নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবেন, সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়। তাই ওইসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি বেশি ভালোবাসো। দেখবে সম্পর্কটা সুখের হবে। ছেড়ে দেওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগে মায়ে জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না।
মানুষ জীবনে যতটা সুখ দিতে আসে তার চেয়ে অনেক বেশি দুঃখ দিয়ে যায়। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। ইচ্ছেগুলো আজ মরে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। আপনি আবারও কাঁদবেন, তবে দুঃখে নয়, ইচ্ছেগুলো পূরণের আনন্দে। এক অন্ধ লোক একবার বলেছিল, রব আমাকে এত ভালোবাসেন যে তিনি আমাকে তাকে দেখানোর আগে পৃথিবীর অন্য কিছুই দেখাতে চান না। মানুষ এখন মিথ্যেকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়। নাম্বার 1, হঠাৎ বড়লোক হলে। নাম্বার 2, শিক্ষা না থাকলে। নাম্বার 3, যে মেয়ের বুকে রবের ভয় নেই। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। ধনী স্বামীর চেয়ে যত্নশীল স্বামী 1000 গুণ উত্তম। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো, কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে। বাবা সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য পরিশোধ সন্তানেরা অক্ষম। অবশ্যই অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। প্রতিটা মেয়ের কাছে শ্রেষ্ঠ একটি কথা, আম্মু বলে পরের বাড়ি যখন যাবি তখন বুঝবি যে আসলে নিজের আম্মুর মতো আর কেউ হয় না। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। এই পৃথিবীর সব থেকে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা। না পারা যায় সেই বোঝা বইতে, আর না পারা যায় ভার সইতে। চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষার দেওয়া আঘাত। কিছু মানুষ দুর্বল হলেও আদবের কারণে এগিয়ে যায়, কিছু মেধাবী হলেও বেয়াদবির কারণে ধ্বংস হয়ে যায়। কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, এর মানে তুমি মূল্যহীন নও, তুমি সস্তা নও, বরং সে তোমাকে চিনতে ভুল করেছে। তোমাকে চেনার ক্ষমতা তার নেই। যে কাজ তুমি করতে ভয় পাও, সে কাজই তোমার সফলতা লুকিয়ে আছে। নর্মাল পানিতে পিঁপড়া পড়লে পুরো গ্লাসের পানিটাই ফেলে দেওয়া হয়, অথচ শরবতে পিঁপড়া থাকলে শুধুমাত্র পিঁপড়াটাকে চামচ দিয়ে তুলে ফেলে দেওয়া হয়। নীতি কথা, মূল্যবোধ সবটাই শুধু বই পুস্তকে থাকে। বাস্তবে আমরা সবাই লোভী, শুধুমাত্র সুযোগের অভাবে সৎ। আলোর অনুপস্থিতিকে অন্ধকার বলে, তেমনি কষ্ট বলেও কিছু নেই। সুখের সাময়িক অনুপস্থিতিকে কষ্ট বলে। কাউকে বারবার বলার পরেও সে যদি না বোঝে, তাহলে বুঝতে দেরি করবেন না যে সে বোকা নয়, সে অতিরিক্ত চালাক। ইচ্ছাকৃত সে এটা করছে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। যে মানুষ নিজের স্বার্থকেই বেশি গুরুত্ব দেয়, সেই মানুষ কখনো অপরের কষ্ট বুঝতে পারে না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটাই আজ অবহেলা করে। যারা আসল ভালোবাসার মানে বোঝে, তারা অবহেলা করে না, আগলে রাখে। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কিছুদিন কথা না হলেই যদি কেউ পর হয়ে যায়, তবে সে কোনোদিনই আপন ছিল না। মন থেকে কথা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটোর মধ্যে পার্থক্য অনেক।
বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলানো যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হলে তা কখনোই মিলানো যায় না। রব মাঝে মাঝে বিপদ দেন, কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। যখন মানুষ নিজের অনুভূতিগুলো কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ চুপ হয়ে যায়। নিজের পথে ঠিকভাবে চললে কিছুর প্রমাণ করতে হয় না। চুপচাপ অপেক্ষা করলে সময় ঠিক একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। ছোট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায়, সে আসলে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বুঝে যাবে। রাত বদলায় পোশাক, মন বদলায় ভাবনা। যতটা আমরা ভাবি সব কিন্তু ঠিক না। রাখার মতো রাখতে জানলে কেউ ছেড়ে যায় না প্রিয়। অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ। 1000 টাকার কাপড় কিনেও রঙের গ্যারান্টি পাই না, আর তাকে তো বিনা পয়সায় পেয়েছিলাম। রং বদলানোটা অস্বাভাবিক কিছু না। রূপ না থাকলে কেউ কাছে আসে না, অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে, সেটা হলো বড় বোন। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে ইনশাআল্লাহ। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না। অপমানের জবাব সবসময় চর মেরে অথবা কথার মাধ্যমে দেয়া যায় না। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সময় যখন খারাপ যায়, তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। একটা কথা জেনে রাখো, কেরিয়ার ছাড়া না কেউ তোমায় সম্মান দেবে, না কেউ সাথ দেবে। এই জন্য খুব পরিশ্রম করো আর সুন্দর কেরিয়ার গড়ো। পুল আর দেয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো পুল মানুষকে জুড়ে রাখে আর দেয়াল মানুষকে আলাদা করে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, যারা নিজের স্বার্থ পূরণের জন্য সব কিছু করতে পারে। সুখের চাবি 4টি থামের ওপর দাঁড়িয়ে থাকে: বিশ্বাস, ভালোবাসা, সততা এবং একতা। এগুলির একটি দুর্বল হয়ে পড়লে বাড়িটিও দুর্বল হয়ে পড়ে। চাইলে কাউকে হাসানো যায়, কিন্তু সবাইকে কাঁদানো যায় না। মানুষ সবার জন্য কাঁদে না। তুমি এমন একজনকে জীবনসঙ্গী করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আসলে আমরা গরিব লোক, লজ্জায় আমরা মধ্যবিত্ত বলি। কখনো কখনো মানুষ সত্যি সত্যি হেরে যায়, চুপ থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে, আশা রাখতে রাখতে, আর সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে। গোলাপ ফুল কিনে প্রেমিকাকে খুশি করা সহজ, কিন্তু বছরের পর বছর বুকে ভাত কাপড় দিয়ে রাখা কঠিন। প্রেমিকার অসুখ হলে ফোন দিয়ে ওষুধ খাওয়ার কথা বলা সহজ, কিন্তু রাত জেগে বউয়ের সেবা করা কঠিন। তেমনি কথা দেয়াটা সহজ, কিন্তু কথা রাখাটা অনেক কঠিন। কথা দিয়ে কথা রাখতে হয় প্রিয়। পৃথিবীতে এত মানুষের ভেতরে একজনকে ভালোবাসি, তাকে না পেলে অভিযোগ তো করবই। মানুষ যখন প্রেমে পড়ে, সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি, আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না। দরজার ওপাশে কেউ একজন থাকুক, যে এক যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে, তোমাকে সে প্রথম দিনের মতোই ভালোবাসি। কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শিখো। তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস, নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো, অন্তত কষ্টের পরিমাণ কিছুটা কম হতো। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে, যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ঈমানের দৌলতে তার দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে,
যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। যে মানসিক শান্তি দিবে তাকে বেছে নাও, বাকি যোগ্যতা পরে দেখা যাবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলার অনুভূতিটা সুন্দর। কতটা ভালোবাসি জানি না, তবে হাজারো ব্যস্ততার মধ্যেও বারবার তোমার কথাই মনে পড়ে। মানুষ যা চায় তা না পাইলে তার মনে যে শূন্যতার সৃষ্টি হয়, তারে পুরো পৃথিবী এনে দিলেও তার সেই শূন্যতা দূর করা যায় না। মেয়েদের আলাদা একটা ক্ষমতা আছে, তারা যে জিনিসটা নিয়ে অনুমান করে সেইটাই সত্যি হয়। পুরুষের মন ছোট হলে সেই ঘর মেয়েরা কখনই করতে পারে না। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পাবে সেটা তোমার নয়। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে। সে যদি জানতো তার মেসেজ না পেলে তার আগের দেওয়া মেসেজগুলো পড়ি, তাইলে হয়তো সে মেসেজ না দিয়ে থাকতে পারতো না। জীবনে যে 8টি আফসোস রাখবেন না। নাম্বার 1, নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এভাবেই রবের কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। নাম্বার 2, মধ্যবিত্ত নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। নাম্বার 3, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন রবই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। নাম্বার 4, নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন। নিজের ওপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে। নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না। পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন, এটা ভেবে আপনি এতিম নন, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। নাম্বার 6, মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনো আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা ভালো লোকের গুণাবলী। নাম্বার 7, ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং রবের নিকট কৃতজ্ঞ থাকুন। নাম্বার 8, নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না। প্রতিটি হালাল কাজই মন থেকে করবেন। আমরা সবাই এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি। আল্লাহর ওপর বিশ্বাস এবং পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যা কল্যাণকর। বিয়ের দিন মেয়ে জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন, প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে শুয়েছিল সে তুমি নও, সে আমি। প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিল সে তুমি নও, সে আমি। প্রথম যে পুরুষটি ওকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে তুমি নও, সে আমি। যাই হোক, যে পুরুষটি ওকে সারা জীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি আমি নই, সেটা তুমি। কিন্তু কোনো দিন কোনো কারণে যদি আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না, আমাকে জানিয়ে দিও। আবার নিয়ে আসবো ওকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত থাকবে। একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজ করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না। যে আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন না যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতে উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল।
তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেই ভালো নয়। পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরও অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল, আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল। উপদেশ: কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত, হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে সব কিছু পেতেই হবে, বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, আজ যে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছে নিয়ে বাঁচা যায় না। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কথা হৃদয়ও লাগে। যে নিজেকে বিশ্বাস করে, বেশিরভাগ লোকেই তাকে বিশ্বাস করে। যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতা প্রয়োজন। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। আসলে সুন্দর বলে কিছু হয় না। যাকে আপনি যত বেশি ভালোবাসবেন, তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু মানুষটাকে চেনা তো হয়ে গেল। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে, ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন, তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না। তা কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। একে অপরকে প্রশংসা করুন, এতে মহব্বত বাড়ে। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। জীবনের যে সময়টুকু বাকি আছে, সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। মাকে খুশি রাখার চেষ্টা করো, কারণ মা খুশি থাকলে স্বয়ং আল্লাহ তোমার উপর খুশি থাকবেন। যদি আপনার ভরসা উপরওয়ালার উপরে থাকে, তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি থাকে নিজের ওপরে, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়, হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে একেবারে চলে গিয়েছে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আসল বন্ধু, কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ যে পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। একটা কটু কথা, বাবা মায়ের উপদেশ সবার ভালো লাগে না, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয়, যা পেলে আমি মরে যাব। মানুষ যখন ভুল করে
তখন সে আগে পিছনে ডানে বামে সবখানি দেখতে পায়, শুধু উপরে দেখতে ভুলে যায়। যতদিন আপনি আপনার সব থেকে বড় দুর্বলতা খুঁজে বের করতে পারবেন না, ততদিন আপনি আপনার সব থেকে বড় শক্তিকেও চিনতে পারবেন না। খুশিতে থাকার একটি মন্ত্র আছে, আশা কেবল নিজের উপরে রাখুন, অন্যের উপরে নয়। তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ, কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ। নিজের বাড়ির দরজাকে ছোট রাখুন। যে মাথা নিচু করে ঢুকবে, বুঝে নিবেন সেই কেবল আপনার আপনজন। যদি সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া এগুলো কম হতে থাকে, তাহলে বুঝে নিবেন সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেউ খুব সুন্দর বলেছেন, যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচেন, তবে মন ভরে বাঁচতেই পারবেন না। মানুষ জন্মের 2 বছর পরেই কথা বলা শিখে যায়, কিন্তু কি কথা বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায়। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতে বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলে পাত্তা দিচ্ছেন না, বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন, নিজেকে ভালো রাখা শিখে গেছেন। একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি তাই। কিছু মানুষের স্বভাব কোনো দিন পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপরই থাকবে। স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক, সবসময় দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যথিত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন, পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। কোম্পানির চাকরির কিছু বৈশিষ্ট্য: কাজের শুরু আছে, শেষ নাই, ভাব আছে, লাভ নাই, দাম আছে, নাম নাই, বেতন আছে, বরকত নাই, বউ আছে, সংসার নাই, সন্তান আছে, যত্ন নাই, টার্গেট আছে, অ্যাচিভ নাই, ঈদ ছাড়া ছুটি নাই, আত্মীয় আছে, যোগাযোগ নাই, পরিশ্রম আছে, বিশ্রাম নাই। মন্দের সাথে যার ওঠা বসা, সে কখনোই ভালোর মুখ দেখবে না। যা লাফিয়ে চলে লোকাল বাস, চোখ থাকতে যিনি অন্ধ পুলিশ, অতি কষ্টে লাভ করা যায় ধারের টাকা, যা দমন করা যায় না দুর্নীতি, যা পূর্বে ছিল এখন নেই সততা, যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল, অসম্ভবকে সম্ভব করে যে নিউজ চ্যানেল, সর্বাপেক্ষা সুস্বাদু খাবার ঘুষ, যা করতে গেলে ক্ষতি হয় প্রতিবাদ, সব সহ্য করতে পারে যে জনগণ, যা ক্রমশ বৃদ্ধি পায় দ্রব্যমূল্য, যে মিথ্যে ভালো বলতে পারে নেতা। এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন, সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল। শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রী উৎসুকভাবে দিচ্ছিল, কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়ে একজন ছাত্র ছিল যে কিনা না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল। প্রথম দিন শিক্ষক কিছু বললেন না। প্রথম দিন থেকে শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন। এভাবে প্রায় 5-6 দিন হয়ে গেল, কিন্তু ছাত্রটির অবস্থার কোনরূপ উন্নতি শিক্ষক দেখতে পেলেন না। একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডাকলেন এবং বললেন, তোমাকে কয়েকদিন থেকে খুব উদাস দেখছি, ক্লাসে মন দাও না, এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো। কি ব্যাপার বলো তো? তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? ছেলেটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর এর জন্য আমি খুব সমস্যায় আছি। কোনো কিছুতে মন বসছে না, কিছুতে বুঝতে পারছি না কি করব। শিক্ষক বললেন, আচ্ছা এক কাজ করো, তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো, কেমন? সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো, তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন ও শরবত বানাতে লাগলেন। তিনি ইচ্ছে করেই ছাত্রটির গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন
এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রটিকে দিয়ে বললেন, এই নাও শরবত। ছাত্রটি হাতে শরবতটি নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগিয়েছে, শরবত অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রটির মুখে বিকৃত ভাব দেখা গেল। এটি দেখে শিক্ষক বললেন, কি হলো, শরবতটি পছন্দ হয়নি বোধহয়? ছাত্রটি বলল, না স্যার, সবই ঠিক আছে, কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে। ওহো, তাহলে তো এটি এখনও ফেলনা হয়ে গেছে। গ্লাসটি দাও, এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি। কিন্তু ছাত্রটি মানা করে বলল, না স্যার, খালি লবণটাই তো বেশি হয়েছে, একটু জল দিলে ঠিক হয়ে যাবে। এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ। শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলে এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এবার এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও। যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনি তোমার সমস্যাগুলিকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব, কারণ এগুলো জীবনেরই একটি অংশ। কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযুক্ত করা যেতে পারে, ঠিক সেভাবেই তুমিও তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে এসো।